সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে সব আলো যেন গিয়ে পড়েছে হামজা চৌধুরী, সমিত সোমদের ওপর। আর আজ তাদের ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালের দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যায় স্বাগতিকদের বিপক্ষে শুরু হবে এই ম্যাচ। এরই মধ্যে লাল সবুজ জার্সিতে ম্যাচ খেলে ফেলেছেন হামজা, সমিত, ফাহমিদুলরা। তাদের মতো বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষায় রয়েছেন আরেক ফুটবলার কিউবা মিচেলও। এদের নিয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং ম্যাচের পরিকল্পনা সাজাচ্ছেন বাংলাদেশ দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা। নেপালে যাবার আগেও যাদের নিয়ে হংকং বদের পরিকল্পনা আছে বলে জানিয়েছিলেন এই স্প্যানিশ কোচ। Again, the main objective here is to prepare as much as possible, as good as possible for the matches in Hong Kong, but we always face any match with the objective of winning. Last 3 days ago, I think. So now we are the whole team together. But yeah, we've been looking forward for these matches because they're very important for us, because we have next month Asian Cup qualifiers against Hong Kong. So for us, these 2 matches is very important for everyone around the team, and we are looking forward to it. So we are bringing a strong squad. We are not bringing some people said like a B team or something like that. No, this is the A team. This is a strong squad, and what we expect is to have a very tough competition here, which is what we really need to prepare in the best way for the matches against Hong Kong. নেপালের সঙ্গে এ পর্যন্ত 24টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে 13 জয়ের বিপরীতে হেরেছে 8টিতে। বাংলাদেশের 3টি ম্যাচ ড্র হয়েছে। নেপালের বিপক্ষে বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছিল 2022 সালের সেপ্টেম্বরে। দশরথ স্টেডিয়ামে সেই ম্যাচে 3-1 গোলে হেরেছিল জামাল ভুঁইয়ারা।